এরা এমনই, নিজের জন্য কোনো কিছুই রাখি না, সবটুকু দিয়ে সন্তান স্বামীকে উজাড় করে দিয়ে ভালোবাসি বা তাদের জন্যই চেষ্টা করি পরিপাটি করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পাস্তা রান্না করেছিলাম, এটা হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে রান্না করেছিলাম। তো আমি পাস্তা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে একটু ভেজে ব্রাউন কালারে করে নিয়েছি। তারপরে আমি ডিম ভেঙে রেখেছিলাম, তো ডিম দুইটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। তো ভাজা যখন ডিমটা একদম ভালোভাবে ভাজা হয়ে আসবে, এখনও ডিমটা আর কি ওরকম ভালোভাবে ভাজা হয়নি, যখন শক্ত শক্ত একটু হয়ে আসবে একটু আমি লবণ দিয়ে দিব উপর দিয়ে, কারণ ডিমে একটু লবণ না দিলে ডিমটা কেমন যেন লাগে, সেজন্য একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে ডিমের বাজে যে একটা গন্ধ থাকে সেটা যাতে না আসে, সেই জন্য। কে কে পাস্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে খুব ভালো লাগে, আমার বাচ্চাটাও পছন্দ করে পাস্তা রান্না। এখানে আমি পাস্তার সাথে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম, আর সাথে একটা ম্যাজিক মশলা অ্যাড করে নেব, টেস্টটা আর একটু বাড়বে সেই জন্য। তো আমি এখন মশলাটাকে মিশিয়ে আর একটু ভেজে নেব। তো তারপরে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, এরপরে আমি পাস্তাগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নেব। পাস্তাটা সিদ্ধ করেছিলাম আমি, পানিটা যখন ফুটে আসছে তখন পানির ভিতরে হালকা একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি, যার কারণে দেখেন আমার পাস্তাগুলো একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগেও যায় নাই। আর যদি একটু তেল না দেন তখন অনেক সময় সিদ্ধ হয়ে একটার সাথে একটা লেগে যায়। তো তারপরে আমি এই যে এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট একটা টিপস শিখাবো আপনাদের, চাইলে আপনারা ইউজ করতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটু গুঁড়া দুধ নিয়েছি 2 চা চামচ, আর হালকা একটু চিনি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব, পানি দিয়ে একটু গুলিয়ে নেব। এটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আর একটু ভালো আসে, সেজন্য আমি দিব। আপনারা চাইলে না দিলেও পারেন, স্কিপ করতে পারেন। তো আমি এখন চিনিটা একটু গলিয়ে নিয়ে তারপরে আমি মিক্স করে দেব, কারণ গুঁড়া দুধ তো অনেক সময় দলা পেকে থাকে, এজন্য এই যে কাঁটা চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব, চিনিটা ভালোভাবে গলেও নাই, দেখবেন আমি দেওয়ার সময় দেখা যায় চিনিটা গলেও নি। তো তারপরেও দিয়ে দিলাম, পানির সাথে পাস্তার সাথে দিলে গলে যাবে। তো এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর আমি যা কিছুই রান্না করি, যে কোনো কিছুই রান্না করি, আমি রান্না করার শেষে হলে আমি আগেই আমার হাজব্যান্ডের জন্য উঠিয়ে রাখি, কারণ আমার কাছে মনে হয় সেই আমার সবচেয়ে মেইন পারসন আমার ফ্যামিলির। আমি খেতে পারি বা না পারি, আমি সব কিছুই বেশি বেশি করেই করি, যাতে আল্লাহর রহমতে সবাই খেতে পারে। তো বাচ্চা এখন স্যারের কাছে পড়তেছে, আর আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখন এই যে রান্না হয়ে গেছে, দেখুন সুন্দরভাবেই হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আসছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য আমি আগে উঠিয়ে নেব, এই যে এখন উঠিয়ে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় আমি খাই বা না খাই, আমার হাজব্যান্ড আমার সন্তান খেলেই আমার কাছে তৃপ্তি, এটাই আমার একটা শান্তি। মেয়েটা তো এখনও খাওয়া শিখেনি, বা এখনও ওকে খাওয়াচ্ছি না কোনোটাই, সেজন্য এই যে আমার হাজব্যান্ডের জন্য আমি উঠিয়ে রেখেছি, এখন ছেলের জন্য আর ছেলের টিচারের জন্য বেড়ে নিয়েছি। এই যে তাদের জন্য আমি এখন ডাইনিংয়ে রেখে তারপরে আমি খাবো। তো সবার জন্যই সব কিছু সুন্দর করেই করি। কেন বললাম যে মেয়েরা আমরা এমনই, এই যে দেখেন পাতিলে যে অবশিষ্ট ছিল আমি পাতিল থেকেই খেয়ে নিচ্ছি, আমি আমার জন্য আর এক্সট্রা কোনো প্লেটে সাজাইনি।